السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা মাফউল সম্পর্কে পড়ব। মাফউল তো আমাদের নাহুর মোট মাফউল রয়েছে পাঁচটি মাফউল রয়েছে। এই পাঁচটি মাফউল সম্পর্কে আমরা পড়বো। এগুলোকে আরবিতে বলা হয় মাফাইলে খামসা। পাঁচটি মাফউল, এই মাফউল সম্পর্কে আমরা পড়বো। তো এখানে এই পাঁচটি মাফউল গুলো আমরা একটু লিখি। এক নাম্বার হচ্ছে মাফউলে মুতলাক, দুই নাম্বার মাফউলে বিহি, তিন নাম্বার মাফউলে ফিহি, চার নাম্বার মাফউলে লাহু, পাঁচ নাম্বার মাফউলে মাহু। তো আরবিতে মাফউল রয়েছে পাঁচটি মাফউল রয়েছে। এক নাম্বার মাফউলে মুতলাক, দুই নাম্বার মাফউলে বিহি, তিন নাম্বার মাফউলে ফিহি, চার নাম্বার মাফউলে লাহু, পাঁচ নাম্বার মাফউলে মাহু। মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু। এখানে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখা দরকার সেটি হচ্ছে আরবিতে যেগুলো মাফউল হবে, মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু, যে কোনো শব্দ মাফউল হলেই সেই শব্দের শেষ হরফে শেষ বর্ণে কি হবে? জবর হবে। সেই শব্দটি মানসুবাতের প্রকার। তো এই মাফউল গুলো কোনটা কাকে বলে এগুলো আমাদের আমরা সংজ্ঞার দিকে যাব না, আমরা শুধু বুঝে ফেলবো। মানে বাংলা ভাষায় একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। আমরা যখন হেদায়েতুন নাহু কিতাব পড়ি বা অন্যান্য কিতাব পড়ি, ওখানে বড় বড় সংজ্ঞা দেয়া আছে। আমরা এই সংজ্ঞা দিকে যাব না, আমরা শুধু এমনি বাংলা ভাষায় এটা বুঝার চেষ্টা করবো। মাফউলে মুতলাক কাকে বলে, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু কাকে বলে। কেমন? এক নাম্বারটি হচ্ছে মাফউলে মুতলাক। মাফউলুন মুতলাকুন। এক নাম্বার হচ্ছে মাফউলুন মুতলাকুন, মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক হচ্ছে ওই মাজদারকে বলে। মাফউলে মুতলাক এটি একটি মূলত মাজদার। মাফউলে মুতলাক ওই মাজদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। মাফউলে মুতলাক ওই মাজদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। ওই মাজদারকে বলে মাফউলে মুতলাক, ওই মাসদারকে বলে। যা পূর্ববর্তী মাফউলে মুতলাক ওই মাজদারকে বলে। মাফউলে মুতলাক এটা মূলত একটি মাজদার। মাফউলে মুতলাক ওই মাজদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। মাফউলে মুতলাক এটি মূলত একটি মাজদার, তার পূর্বে একটি ফেল থাকবে। মাফউলে মুতলাকের অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ একই হবে। তো এটার উদাহরণ যেমন আমরা দিতে পারি, উদাহরণ হচ্ছে সিম্পল আমরা একটা উদাহরণ দিলাম, মানে আমি বসেছি, মানে কি? ভালোভাবে। আমি বসেছি, ভালোভাবে, আমি ভালোভাবে বসেছি। তো এখানে এই এটি একটি মাজদার, কিন্তু মাজদার হচ্ছে এটি একটি মাজদার। এটির অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ একই। আল কউদ অর্থ বসা, কআদতু অর্থ আমি বসলাম। মানে এটার অর্থ বসা, এটার অর্থ বসা, উভয়টার অর্থ একই। তো মাফউলে মুতলাক যেগুলো হবে, মাফউলে মুতলাকের শেষ হরফে আমরা কি দিব? দুই জবর দিব। মাফউলে মুতলাকের শেষ হরফে আমরা দুই জবর দিব। আমরা আরেকটি উদাহরণ দেখি।
দরাবতু দরবান, দরাবতু মানে আমি মেরেছি, দরাবতু মানে আমি মেরেছি, দরবান মানে ভালোভাবে, আমি খুব মেরেছি, বেধড়ক মেরেছি। দরাবতু মানে আমি মেরেছি, দরবান মানে হচ্ছে দেয় বেশি মেরেছি, বেধড়ক মেরেছি, খুব মেরেছি। কেমন? তো এখানে দেখা যাচ্ছে দরবান আর দরবু এটি হচ্ছে কি একটি মাসদার, এটির অর্থ আর এটির অর্থ একই। আর দরবু অর্থ প্রহার করা, দরাবতু মানে আমি প্রহার করলাম, আমি মারলাম। তো এটার অর্থ আর এটার অর্থ সেম। এখানে কাতু মানে আমি বসলাম, কৌদান মানে বসা, এটার অর্থ আর এটার অর্থ সেম। মাফুলে মুতলাক যে শব্দ হবে তার শেষ হরফে দুই জবর হবে। এখানে এই যে শেষ হরফ কোনটা, বা, এটাতে জবর হয়েছে, এখানে শেষ হরফ হচ্ছে দাল, এটার মধ্যে জবর হয়েছে। মাফুলে মুতলাকের শেষ হরফে কি হবে, জবর হবে, জবর হবে। তো এগুলো যদি আমরা মানে তারকিব গুলো আমরা পরে করব, তারকিবের ক্ষেত্রে কি হবে, আমরা বলবো যে কাতু ফেল, এখানে তু জমির যেটা তু, তু তাপেশ তু এটা ফাইল, আর প্রউদান এটা হচ্ছে মাফুলে মুতলাক। ফেল ফাইল মাফুলে মুতলাক মিলে জুমলা হয়েছে, জুমলায়ে ফিআলিয়া। কেমন? তাহলে মাফুলে মুতলাক কাকে বলে? মাফুলে মুতলাক ওই মাসদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। মাফুলে মুতলাক এই মাসদারকে বলে, এই দুইটাই তার পূর্ববর্তী ফেলের একই সেম অর্থে হয়েছে। কেমন? কাতু কুউদান জালাস্তু জুলুসান। এগুলোর আরো আছে যে মাফুলে মুতলাক মানে তিনটি অর্থে ব্যবহার হয়, ওই অত বিস্তারিত দিকে আমরা যাব না, মোটামুটি এতটুকু আমরা বুঝতে পারলে আমাদের জন্য এনাফ হবে। কেমন? আরেকটা উদাহরণ দিই আমরা। জালাস্তু জুলুসান, জালাস্তু মানে আমি বসেছি, জুলুসান ভালোভাবে, জালাস্তু আমি বসেছি, জুলুসান ভালোভাবে, আমি ভালোভাবে বসেছি। তাহলে এখানে আমরা দেখতেছি যে জুলুসান এটি হচ্ছে একটি মাসদার, আল জুলুসু অর্থ বসা, এটি একটি মাসদার, এটির অর্থ আর জালাস্তুর অর্থ সেম। জালাস্তু অর্থ আমি বসলাম, জুলুসান অর্থ বসা, এটার অর্থ বসা, এটার অর্থ বসা। সুতরাং এটাকে আমরা বলবো কি মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক এটি একটি মাসদার যেটির অর্থ আর তার পূর্ববর্তী ফেলের অর্থ সেম হয়। তাহলে এই এটা যেহেতু মাফুলে মুতলাক হয়েছে, সুতরাং এটার শেষ হরফে আমরা দুই জবর দিব। এখানে আমরা দুই জবর লিখেছি, শেষ হরফে আমরা জবর দিব, এখানে সিনের মধ্যে আমরা জবর দিয়েছি। কেমন? এরপরে এগুলোকে যদি আসলে আমরা তারকিব গুলো প্রত্যেকটার সাথে আমরা করে ফেলি, এগুলোকে যদি আমাদের তারকিব করতে হয় তাহলে আমরা কিভাবে তারকিব করব? আমরা বলবো যে জালাস্তু এটি হচ্ছে ফেল, তারপরে প্লাস ফাইল। এখানে ফাইলটি মূলত এই যে তাপ্পেশতু এটি হচ্ছে ফাইল, এখানেও তাপ্পেশতু এটা ফাইল, এখানেও তাপ্পেশতু এটা ফাইল, ফাইল জালাস্তু ফেল আর টু এটা ফাইল। কেমন? তো আমরা একসাথে লিখবো ফেল প্লাস ফাইল। এরপরে জুলুসান এটি হচ্ছে মাফউলে মুতলাক, জালাস্তু এটা হচ্ছে মাফউলে, জুলুসান মাফউলে মুতলাক। কারণ হচ্ছে জুলুসানের অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ একই, এবং জুলুসান এটি একটি মাসদার। আমরা বলেছি মাফউলে মুতলাক ওই মাসদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। তো তারকিব করার সময় আমরা বলবো তারকিব মানে কি, বাক্যে প্রত্যেকটা শব্দের অবস্থান। জালাস্তু এটি বাক্যের অবস্থান হচ্ছে এটা ফেল, তারপরে এটি হচ্ছে ফাইল, আল জুলুসান এটা বাক্যে এটার অবস্থান হচ্ছে এটা মাফউলে মুতলাক। ফেল ফাইল, ফেল ফাইল মাফউলে মুতলাক মিলে, ফেল ফাইল মাফউলে মুতলাক মিলে একটি কি হয়েছে, জুমলা হয়েছে, একটি জুমলা হয়েছে, জুমলা। এখন এই জুমলাটাকে আমরা কি জুমলা ইসমিয়া বলবো নাকি ফেলিয়া বলবো, এটি সিদ্ধান্ত নিতে আমাদেরকে প্রথম শব্দটার দিকে খেয়াল করতে হবে। এখানে যে জালাস্তু প্রথম শব্দ এটি ফেল, সুতরাং আমরা এটাকে বলবো জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। এটি হচ্ছে একটা ক্রিয়াগত বাক্য, জুমলায়ে ফেলিয়া। সেম এগুলোকে তারকিব করার সময় আমরা বলবো যে দরাবতু ফেল, দরাবতু ফেল তু জমির ফাইল, দরাবতু ফেল ফাইল, দরাবতু ফেল তারপরে হচ্ছে কি ফাইল, ফেল তারপরে ফাইল। এরপরে দরবান এটি হচ্ছে মাফউলে মুতলাক, ফেল ফাইল তারপরে মাফউলে মুতলাক মিলে একটি কি হয়েছে, জুমলা, একটি বাক্য হয়েছে। এবং এই বাক্যটি
ইসমিয়া বলবো নাকি ফেলিয়া বলবো, এটা সিদ্ধান্ত নিব আমরা এই প্রথম শব্দটা দেখে। প্রথম শব্দটা এখানে যেহেতু ফেল, সুতরাং এই বাক্যটা হবে জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা এক নম্বরে আমরা পড়লাম যে মাফুলে মুতলাক আসলে কাকে বলে। মাফুলে মুতলাক হচ্ছে ওই মাসদারকে বলে যা পূর্ববর্তী ফেলের অর্থে হয়। এরপর আমরা কয়েকটা উদাহরণ দিলাম যে এখানে কআত্তু কুউদান মানে আমি ভালোভাবে বসলাম। তারপরে দরাবতু দরবান আমি খুব প্রহার করলাম, আমি বেধড়ক প্রহার করলাম। তো এখানে দেখা যাচ্ছে কুউদান দরবান এগুলো মাসদার এবং এগুলোর অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ সেম, একই। জালাস্তু জুলুসান, জালাস্তু মানে আমি বসলাম, জুলুসান ভালোভাবে বসলাম, জালাস্তু মানে আমি বসলাম, জুলুসান ভালোভাবে। তাহলে এখানে জুলুসানের যে অর্থ জালাস্তুর একই অর্থ। তো এখন মানে এই উদাহরণগুলো আমরা এখানে লিখলাম, তারপর আমরা তারকিব গুলো দেখলাম। এগুলোকে যদি আমরা তারকিব করতে হয়, তারকিব মানে প্রত্যেকটা শব্দে বাক্যের অবস্থান কি, অবস্থানগত নাম কি, তো এই তারকিব যদি আমরা করতে যাই তাহলে তখন আমরা বলবো যে দরাবতু ফেল এবং এখানে যে তু আছে এটা হচ্ছে কি ফাইল। তো আমরা বলা তারকিবে আমরা ফেল প্লাস ফাইল বললে আমাদের হয়ে যাবে। তারপরে দরবান এটাকে আমরা বলবো মাফুলে মুতলাক। তারপরে ফেল ফাইল মাফুলে মুতলাক মিলে একটা কি হয়েছে, তিনোটা মিলে একটা বাক্য হয়ে গেছে। আর এই বাক্যটার নাম হচ্ছে ফেলিয়া, কারণ প্রথম শব্দটা ফেল। এখানেও আমরা লিখেছি সেম, জালাস্তু ফেল ফাইল তারপরে জুলুসান মাফুলে মুতলাক, ফেল ফাইল মাফুলে মুতলাক মিলে একটা বাক্য এবং বাক্যটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। তাহলে মোটামুটি আমাদের যে প্রথমটা মাফুলে মুতলাক সেটি আমরা পড়েছি, আমরা এখন দ্বিতীয়টি পড়ব। এরপর আমরা যৌথভাবে কয়েকটি তারকিব করব, মানে এমন একটি বাক্য আমরা লিখবো যেখানে মাফুলে মুতলাক মাফুলে বিহি মোটামুটি 2, 3, 4টা রয়েছে, এরকম একটা বাক্য আমরা লিখবো। এটা কিন্তু আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে মাফউলের পরিচয়। মাফউল মোট 5টি এবং প্রত্যেকটা মাফউলের শেষে কি হয়, জবর হয়। 2 নাম্বার হচ্ছে মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলুন বিহি। 2 নাম্বার হচ্ছে মাফউলে বিহি, 2 নাম্বার হচ্ছে মাফউলুন বিহি। কেমন? মাফউলুন বিহি। মাফউলুন বিহি কাকে বলে? এটির মানে আমাদের অনেক সংজ্ঞা আছে, অনেক জায়গায় অনেক কঠিন কঠিন সংজ্ঞা আছে। তো এখানে আমরা সহজ ভাষায় একটা লিখতে পারি, এই আমরা মোটামুটি এভাবে বোঝার চেষ্টা করবো মাফুলে বিহি কাকে বলে। ফেলকে, যে কোনো ফেলকে, কেমন, যে কোনো ফেলকে কি বা কাকে। এখানে 2টা প্রশ্ন, একটা হচ্ছে কি আর একটি হচ্ছে কি কাকে। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে। তাকে মাফুলে, যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে, তাকে মাফুলে বিহি বলে। যে কোনো ফেলকে কি বা কাকে দ্বারা, 2টা প্রশ্ন। একটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে। কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে, ফেলকে। তাহলে এটা একটা আমাদের বোঝার জন্য সংজ্ঞা আর কি। এগুলো কিন্তু কোনো কিতাবে লেখা নাই, কিতাবে যে সংজ্ঞাগুলো লেখা আছে এগুলো একটু কঠিন, মানে বুঝতে অনেক সময় আমাদের কঠিন হয়। তো এইভাবে আমরা বোঝার চেষ্টা করবো আর কি। ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, তাহলে প্রশ্ন করব আমরা কি দ্বারা অথবা কাকে দ্বারা, কি দ্বারা অথবা কাকে দ্বারা। আবার কোন কোন ফেলকে দেখা যায় কি এবং কাকে একসাথে উভয় দ্বারা প্রশ্ন করা যায়। আবার কোন কোন ফেলকে শুধু কি দ্বারা প্রশ্ন করা যায়, অথবা কোন ফেলকে শুধু কাকে দ্বারা প্রশ্ন করা যায়। আবার কোন কোন ফেলকে উভয়টা দ্বারা প্রশ্ন করা যায়। তাহলে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফউলে বিহি
বলে। যেমন এখানে যদি আমরা উদাহরণ দিই, আমরা বললাম যে সহজ একটা উদাহরণ দিই আমি বললাম যে নাসরতু, আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি। এটাকে আমরা প্রশ্ন করতে পারি, আমি কি সাহায্য করেছি, কাকে সাহায্য করেছি। কেমন? নাসরতু খালিদান। নাসরতু খালিদান মিআতা টাকা, নাসরতু আমি সাহায্য করেছি খালিদান খালিদকে মিআতা টাকা, মিআতা মানে 100 টাকা মানে টাকা। নাসরতু আমি সাহায্য করেছি খালিদান খালিদকে মিআতা 100 টাকা, টাকা। আমি খালিদকে 100 টাকা সাহায্য করেছি, করেছি। তো আমরা যখন প্রথম বললাম যে নাসরতু আমি সাহায্য করেছি, যখন এই শব্দটা আমরা বললাম, এই ফেলটা আমরা বললাম, এই ফেলটাকে আমরা কি দ্বারাও প্রশ্ন করতে পারি, কাকে দ্বারাও প্রশ্ন করতে পারি। আমি বললাম যে আমি সাহায্য করেছি, এখন প্রশ্ন করা যায় কি সাহায্য করলেন, তাহলে আমি বলবো যে মিআতা টাকা, আমি 100 টাকা সাহায্য করেছি, এটা একটা মাফুল। তারপরে আবার বলা যায় যে কাকে সাহায্য করেছেন, এটার উত্তরে আসবে যে খালিদান। তাহলে কোন একটা ফেলকে, এখানে ফেল কোনটা, এই যে নাসরতুকে যখন আমরা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে এটা, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে এটা। কি দ্বারা উত্তরে যেটা আসবে সেটাও মাফুলে বিহি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটাও মাফুলে বিহি। সুতরাং এটাও মাফুলে বিহি, এটাও মাফুলে বিহি। এটাকে আমরা বলবো মাফুলে বিহি আউয়াল, আউয়াল মানে প্রথম। আর এটাকে বলবো আমরা মাফুলে বিহি সানি, দ্বিতীয় মাফুলে বিহি। এখানে মাফুলে বিহি যেহেতু দুইটা হয়ে গেছে, এটাকে আমরা বলবো প্রথম মাফুলে বিহি, আর এটাকে বলবো দ্বিতীয় মাফুলে বিহি। প্রথম এবং দ্বিতীয় এগুলোর আরবি হচ্ছে আউয়াল সানি, মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি। কেমন? তাহলে আমরা যে সংজ্ঞাটা লিখেছিলাম, মাফুলে বিহির যে পরিচয় লিখেছিলাম, আমরা বলেছি ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে। ফেল কোনটা, এই যে নাসারতু, এই ফেলটা, এটার অর্থ কি, আমি সাহায্য করলাম। এটাকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, উত্তর আসবে মিয়াতা টাকা, 100 টাকা। আর এটাকে যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, উত্তর আসবে কি, খালিদান। তো কোনো একটা ফেলকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাও মাফুলে বিহি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটাও মাফুলে বিহি। আবার কোনো জায়গায় দেখা যাবে উভয়টাই প্রশ্ন হয়, তখন মাফুলে বিহি দুইটা হবে। এটাকে যদি আমরা তারকিব করতে যাই, তাহলে আমরা বলবো যে নাসরতু, এটাকে বলবো আমরা ফেল প্লাস ফাইল। এখানে ফাইলটা হচ্ছে টুটা হচ্ছে ফাইল, তো আমরা একসাথে লিখে ফেলবো ফেল প্লাস ফাইল। একসাথে যদিও লিখেছি, আমরা বুঝতে গেলে তখন আমরা বলবো নাসরতু ফেল, এই টুটা হচ্ছে শুধু ফাইল। আর খালেদান, এটাকে বলবো আমরা মাফুলে বিহি আউয়াল, মানে প্রথম মাফুলে বিহি। আউয়ালের বাংলা হচ্ছে প্রথম। আর এটাকে আমরা, এটা হচ্ছে মিয়াতা মুদাফ, টাকা মুদাফ ইলাইহি। এটি হচ্ছে, এটাকে আবার ভেঙ্গে যখন আমরা লিখবো মিয়াতা, এটি হচ্ছে কি মুদাফ, আর টাকা এটি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে হয়েছে মাফউলে বিহি সানি, দ্বিতীয় মাফউলে বিহি সানি। এখন ফেল ফাইল প্রথম মাফউলে বিহি আর দ্বিতীয় মাফউলে বিহি মিলে হয়েছে একটি জুমলা, এবং সেই জুমলাটা অবশ্যই জুমলায় ফেলিয়া হয়েছে, কারণ প্রথম শব্দটা কি, ফেল। সুতরাং এটাকে আমরা লিখবো জুমলায় ফেলিয়া, তাহলে আমরা দেখি মাফউলে বিহি আমরা পরিচয় দিলাম, তারপরে একটা উদাহরণ দিলাম, তারপরে এখানে আমরা সাথে সাথে এটা তারকিব করে নিলাম। এটা বাক্যে, প্রত্যেকটা শব্দে বাক্যের অবস্থান কি, এই শব্দে বাক্যের অবস্থান কি, মানে বাক্যগত এটা বাক্যে, এটার নাম কি,
এটা বাক্যে এটার নাম হচ্ছে ফেল, তারপর এটার নাম ফাইল, এটার নাম বাক্যে হচ্ছে মাফউলে বিহি, এবং সেটা দুইটা মাফউলে বিহি হওয়ার কারণে এটাকে আমরা বলবো মাফউলে বিহি আউয়াল, আর এটাকে বলবো আমরা মাফউলে বিহি সানি, দ্বিতীয় মাফউলে বিহি। তাহলে এটা ফেল, এটা ফাইল, টুটা হচ্ছে ফাইল, আর এটা মাফউলে বিহি আউয়াল, এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউলে বিহি সানি। ফেল, ফাইল, মাফউলে বিহি আউয়াল আর মাফউলে বিহি সানি মিলে জুমলা, আর এই বাক্য আবার বাক্যটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, ক্রিয়ামূলক বাক্য, কারণ প্রথম শব্দটা হচ্ছে কি ক্রিয়া। তো এটা আমরা একটু দেখি, এটি হচ্ছে মূলত মাফউলে বিহি এবং তারকিব। তো এখানে যে আমাদের একটা বিষয় যে মাফউলে বিহি শেষ হরফে কি হয়, জবর হয়। এখানে খালিদান, এই দালের মধ্যে জবর দেখা যাচ্ছে, আর এখানে যে তাকা, এখানেও জবর আছে, মানে জবর আছে, এই যে কাফের মধ্যে এখানে জবর আছে, জবর এমনিতেই জবর থাকতো, অন্য শব্দ হইলেও এখানে জবর হতো, কেমন? তাহলে মাফউলে বিহি শেষে কি হয়, জবর হয়। মাফউলে মুতলাকের শেষেও জবর হয়, মাফউলে বিহির শেষেও জবর হয়, প্রত্যেকটা শেষে জবর হয়। মাফউলে ফিহি শেষেও আমরা জবর দিব, লাহু মাহু সবগুলোতে কি হয়, জবর হয়। তো মোটামুটি মাফউলে বিহি সম্পর্কে আমরা পড়লাম। শেষে আমরা আরো কয়েকটা উদাহরণ দিব যেটাতে একই শব্দে সব মাফউল আছে, এরকম একটা উদাহরণ আমরা দিব। এখন আমরা তৃতীয় নাম্বারটা পড়ি। আমরা যারা লাইভে যুক্ত আছি এগুলো আমরা একটু নোট করে নিব, কেমন? বোর্ডে যেগুলো আমরা দেখতেছি এগুলো একটু নোট করে নিলে আমাদের জন্য পড়তে কি হবে, সুবিধা হবে। আমরা একটু সিরিয়াসলি পড়বো, মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে। যারা আমরা সিরিয়াস না তারা একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করব, নোট করে করে এগুলো পড়ার চেষ্টা করব। 3 নাম্বারটা আমরা লিখি। 3 নাম্বার হচ্ছে কি, মাফউলুন বিহি, মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, এটাকে বলে মাফউলুন ফিহি। মাফউলে ফিহি এটি মূলত হচ্ছে যাই ফেল সংগঠিত হওয়া স্থান বা কালকে বোঝায়, কেমন? যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কালকে বোঝানো হয় তাকে মাফউলে ফিহি বলে। তাহলে এখানে আমাদের মূল ইন্ডিকেট করতে হবে আমাদের এই দুইটা, মানে স্থান বা কাল বুঝাবে। যে মাফউলে ফিহি মূলত একটা স্থান, একটা জায়গা, অথবা এটা একটা সময়, জায়গা অথবা সময়। মাফউলে ফিহি হচ্ছে জায়গা বা সময়, ফেল সংগঠিত হওয়ার জায়গা বা সময়, জায়গা বা স্থান বা কাল। ফেল যে শব্দ দ্বারা ফেলটি সংগঠিত হওয়ার কোন স্থান বুঝাবে অথবা কোন কাল বুঝাবে, স্থান জায়গা বুঝাবে অথবা একটা সময় বুঝাবে, সেটাকে বলবো আমরা মাফউলে ফিহি। মাফউলে ফিহি হচ্ছে ফেল সংগঠিত হওয়া স্থান বা কাল, কেমন? আর মাফউলে বিহির মধ্যে হচ্ছে আমরা মনে রাখবো কি বা কাকে। দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটাকে মাফউলে বিহি বলে। তাহলে কি বা কাকে। আর এখানে আমরা মনে রাখবো স্থান বা কাল। ফেল সংগঠিত হওয়া স্থান বা কাল যেই শব্দ দ্বারা বোঝানো হয় সেটাকে মাফউলে ফিহি বলে। যেমন আমি বললাম যে সল্লাইতু, সবাহান। সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা। সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা। সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা, কেমন? তাহলে সল্লাইতু আমি নামাজ পড়েছি, কখন নামাজ পড়েছি, সবাহান সকালবেলা। তাহলে এটি একটি কি বুঝাচ্ছে, সময় বুঝাচ্ছে, একটা কাল বুঝাচ্ছে। নামাজ পড়ার, আমার নামাজ পড়ার এটি একটি কি বুঝাচ্ছে, কাল বুঝাচ্ছে, সময়কে বুঝাচ্ছে, কেমন? আমরা আরেকটি স্থানের উদাহরণ দিই।
তো এটা কি যদি আমরা মানে তাহলে আমরা দেখতেছি এটা কি মাফউলে ফিহি। মাফউলে ফিহির শেষ হরফে কি হয়? জবর হয়। এই জন্য সবাহান হা, এই শেষ হরফ হচ্ছে হা, হা এর মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। কেমন? হাতে জবর হয়েছে। তো এটাকে যদি আমরা তারকিব করতে যাই তখন আমরা বলবো যে সল্লাইতু, এটি হচ্ছে কি ফেল ফাইল। কেমন? সল্লাইতু ফেল, তারপরে তুটা হচ্ছে ফাইল, ফেল তারপরে ফেল প্লাস ফাইল। এরপরে সবাহান, এটাকে আমরা বলবো মাফউলুন ফিহি। সল্লাইতু ফেল ফাইল আর সবাহান এটাকে আমরা কি বলবো? মাফউলে ফিহি। সল্লাইতু ফেল ফাইল আর সবাহান এটাকে বলবো আমরা মাফউলে ফিহি। ফেল ফাইল আর মাফউলে ফিহি মিলে কি হবে? একটি জুমলা হবে, একটি জুমলা, একটি বাক্য হবে এবং সেই বাক্যের নাম হচ্ছে ফেলিয়া। ফেলিয়া, কারণ প্রথম শব্দটাই ফেল, এটাকে বলবো আমরা ক্রিয়ামূলক বাক্য। কেমন? সল্লাইতু সবাহান, সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা। সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা, আমি সকালবেলা নামাজ পড়েছি। সল্লাইতু ফেল ফাইল আর সবাহান এটা হচ্ছে মাফউলে ফিহি। ফেল ফাইল মাফউলে ফি মিলে জুমলায়ে ফেলিয়া। ফেল ফাইল মাফউলে ফি মিলে জুমলায়ে ফেলিয়া। আর এটার যদি একটা সময়ের, এটি হচ্ছে কি সবাহান, এটি হচ্ছে সময়ের উদাহরণ। কেমন? এরপরে জায়গার উদাহরণ যেগুলো, সেগুলোতে সাধারণত ফি চলে আসে, যার কারণে আর এগুলোতে মাফউলে ফিহি বলার সুযোগ থাকে না। কেমন? থাকে না। তো তা আমরা বলবো যে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়া স্থান বা কালকে বুঝায় তাকে মাফউলে ফিহি বলে। যেমন সল্লাইতু সবাহান, সল্লাইতু সবাহান, সল্লাইতু সবাহান। সল্লাইতু আমি নামাজ পড়েছি, সবাহান সকালবেলা। অথবা আমরা আরেকটা উদাহরণ বলতে পারি, আমি বললাম যে জিতু আমি এসেছি, ইয়াউমাল জুমুআতি, ইয়াউমাল জুমুআতি। যেহেতু আমি এসেছি ইয়াউমাল জুমুআতি, জুমার দিন। যেহেতু আমি এসেছি ইয়াউমাল জুমুআতি, জুমার দিন মানে শুক্রবারে আমি এসেছি। তো ইয়াউমাল জুমুআতি এটা দ্বারা মূলত আমার আসার কি সময় বোঝাচ্ছে, আমার আসার সময় বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে যদি তারকিব করতে যাই তখন আমরা বলবো যে যেহেতু এটাকে বলবো আমরা কি ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল। যারা আমরা লাইভে যুক্ত আছি বা পরে আমরা ভিডিওটি দেখব, তারা আমরা এই তারকিবগুলো আমরা আশা করি আমরা এগুলো বুঝতেছি। যদি না বুঝি আমরা কমেন্ট করব, আমরা কমেন্ট সেকশনে আমরা প্রশ্ন করব বা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করলে আমি উত্তর দিব। যে আশা করি বোঝা যাচ্ছে। তারকিবগুলো কিন্তু একটু ছোট ছোট, আমরা আমাদেরকে যে তারকিবগুলো করতে দেয় এগুলো হয়তো অনেক সময় বড় থাকে, সেই বড় তারকিবের দিকে আমরা আস্তে আস্তে যাব। এখন একটু ছোট তারকিবগুলো আমরা একটু বুঝে নিই। কেমন? তাহলে যেহেতু এটা ফেল, তারপরে তুটা হচ্ছে কি ফাইল, তো আমরা একসাথে লিখে ফেলবো ফেল প্লাস ফাইল। এরপরে ইয়াউমাল জুমুআতি মানে জুমার দিন। আমরা বলেছি দুইটা শব্দকে যখন বাংলা করা হয়, মধ্যখানে যদি বাংলা করার পরে র বা এর আসে সেটাকে বলে কি মুদাফ মুদাফ ইলাইহি। কেমন? এটা আমরা একবার আমাদের প্রথম ক্লাস ছিল। তো এখানে আমরা যখন এই শব্দ আর এই শব্দকে বাংলা করব, এই দুইটা শব্দকে যখন আমরা বাংলা করব, বাংলা হবে জুমার দিন। মধ্যখানে একটা র চলে আসছে, তাহলে র আসলে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। ইয়াউমা এটা হচ্ছে কি মুদাফ, আর জুমা এটা কি মুদাফ ইলাইহি। আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হবে? মাফউলে ফি। কারণ হচ্ছে ইয়াউমুল জুমা, এটি এই যে যেহেতু ফেলটি আছে, ফেলটি সংগঠিত হওয়ার সময় বোঝাচ্ছে, সময়। আমি যে এসেছি, আসার কাজটি যে সংগঠিত হয়েছে এটা কবে হয়েছে? জুমার দিন। তাহলে ফেল সংগঠিত হওয়ার এটা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে, সময় 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 বোঝাচ্ছে। ফেল ফাইল মাফউলে ফিহি মিলে কি হবে? একটি জুমলা হবে, একটি জুমলা হবে এবং সেই জুমলার নাম হচ্ছে জুমলায়ে ফেলিয়া। কারণ এখানে প্রথম শব্দটি হচ্ছে কি ফেল, প্রথম শব্দটি ফেল। তাহলে মোটামুটি আমাদের তিনটি মাফুল চলে গেছে এবং প্রত্যেকটি মাফুলের শেষ হরফে কি হয়? জবর হয়। এখানে এই যে ইয়াউমা, ইয়াউমার মধ্যে যে জবরটা দেখতেছি এটি হচ্ছে ইয়াউমা মুদাফ আর এটি মুদাফ ইলাইহি। এই মুদাফের মধ্যে যে আমরা জবরটি দেখতেছি মিমের মধ্যে, এটি হচ্ছে কি মাফুলে ফিহি হওয়ার কারণে। আর এখানে যে তার মধ্যে জেড দেখতেছি এটা হচ্ছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। মুদাফ ইলাইহিতে সবসময় জের হয়, মুদাফ ইলাইহিতে সবসময় জের হয়। এগুলো একটা একটা ছোট 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 রুলস, এগুলো আমরা মুখস্থ করে নিব। কেমন?
মুদাফ ইলাইতে সবসময় জের হয়, আর মাফউলে বিহি মাফউল প্রত্যেকটা মাফউলের শেষ হরফে কি হয়? জবর হয়। এই জন্য এখানে মিমের মধ্যে জবর হয়েছে, আর এখানে তার মধ্যে জের হয়েছে মুদাফ ইলাই হওয়ার কারণে। মূলত নাহুতে আলোচনা করা হয় প্রত্যেকটা শব্দের শেষ হরফ নিয়ে। এখানে কেন পেশ হয়েছে, এখানে কেন পেশ, এখানে কেন জবর, এগুলো নিয়ে আমাদের আলোচনা নাই। মানে নাহুতে এগুলো নিয়ে আলোচনা করে না। এগুলো হচ্ছে আমরা শব্দটা মুখস্থ করে নিব, শব্দটা আমরা মুখস্থ করে নিব। ইয়াউমা, এটা কি ইয়াউমুন, মানে ইয়ার মধ্যে জবর, ওয়ার মধ্যে জজম, এটা আমরা মুখস্থ করে নিব। শুধু শেষ হরফে এবং এগুলোর মধ্যে এখানে পেশ, পেশ জবর, আর এখানে জবর, এখানে জজম, এগুলো কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে শেষ হরফের, শেষ হরফের হরকত পরিবর্তন হবে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এখন কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, এটাই নাহুতে আলোচনা করা হয়। এটি আমরা এই যে রুলস গুলো পড়লে আমরা বুঝতে পারবো। কেমন? তো আমরা বলেছি যে এখানে জবর হয়েছে, এটা কারণ এটা মাফুলে ফিহি, মাফুলে ফিহি শেষ হরফে জবর হয়। এখানে তার মধ্যে জের হয়েছে কারণটা মুদাফ ইলাই, মুদাফ ইলাই শেষ হরফে কি হয়? জের হয়। এখন আমরা চতুর্থ নাম্বারটাতে চলে যাই। আমরা এগুলো নোট করে করে আমরা পড়ার চেষ্টা করব, নোট করে করে সুন্দর করে করে বুঝে পড়ার চেষ্টা করব। অনেক ক্লাস হয়ে যাচ্ছে, মানে আমাদের পড়া অনেক বেশি হয়ে যাচ্ছে। পড়া যখন আরো বেশি হয়ে যাবে তখন আমাদের পড়তে একটু মানে চাপ হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা আস্তে আস্তে মানে এগুলো বুঝার চেষ্টা করি। এবং যারা নিবন্ধন আমরা ভাইভাতে যাব, এইগুলো জিজ্ঞেস করবে, এগুলো আপনি দেখবেন যে ছোট ছোট কয়েকটা শব্দ আপনাকে জিজ্ঞেস করবে, তখন আমরা হয়তো মানে আটকে যেতে পারি। কেমন? তো এখন থেকে আমরা একটু সময় আছে, এখন থেকে আমরা পড়ি। চতুর্থ নম্বরটাকে বলে মাফউলুন লাহু। কেমন? মাফউলুন লাহু। চতুর্থ নাম্বার হচ্ছে কি? মাফউলে লাহু। মাফউলে লাহু, মাফউলে লাহু হচ্ছে কারণ বুঝাবে। কারণ যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝানো হয়। তো এই চতুর্থ নাম্বারটা হচ্ছে যে শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝানো হয় তাকে মাফউলে লাহু বলে। মানে যে শব্দ দ্বারা পূর্ববর্তী ফেলটি সংগঠিত হওয়ার কারণটা বুঝাবে, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝাবে তাকে মাফউলে লাহু বলে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝাবে তাকে মাফউলে লাহু বলে। কেমন? তাহলে আমাদের যে চতুর্থ নাম্বার মাফউলটি, সেটির নাম হচ্ছে মাফউলে লাহু। এটির সংজ্ঞা হচ্ছে, এটির পরিচয় হচ্ছে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝায় তাকে মাফউলে লাহু বলে। এটির একটা বিখ্যাত উদাহরণ আছে। কেমন? বইগুলোতে সাধারণত প্রথম যে উদাহরণটা দেওয়া হয়, মাফউলে লাহুর ব্যবহার কিন্তু আছে আরবি ভাষায়। মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফি, মাফউলে লাহু, প্রত্যেকটির কি আছে? মানে অনেক বেশি ব্যবহার রয়েছে। ব্যবহার নাই শুধু শেষেরটা। মাফউলে মাহুর ব্যবহার আরবি ভাষায় পাওয়া যায় না, এই জন্য এটা আমরা আর পড়বো না, খুব বেশি পাওয়া যায় না। কেমন? এর একটা উদাহরণ হচ্ছে দরাবতুহু, দরাবতুহু তাদিবান। এটা একবারে হেদায়েতুন নাহুতে এই উদাহরণটি রয়েছে, এটা একটা বিখ্যাত উদাহরণ। কেমন? দরাবতু, আমি মেরেছি হু তাকে। দরাব মেরেছি, তু আমি, হু তাকে। কেমন? তু অর্থ আমি, হু অর্থ তাকে। আমি তাকে মেরেছি তাদিবান, মানে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য। এখানে এই যে তাদিবান এই শব্দটা, এটি মানে আমি মারার কাজটি কেন করেছি, আমি তাকে প্রহার কেন করেছি, এইটা দ্বারা, এই শব্দ দ্বারা এর কারণ বুঝাচ্ছে। মারার কারণ হচ্ছে যেন তাকে আমি আদব শিক্ষা দিতে পারি, তাকে যেন আমি শিষ্টাচার শিক্ষা দিতে পারি। তাহলে আমরা বলেছি যে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝানো হয় তাকে মাফউলে লাহু বলে। এই শব্দ দ্বারা ফেলটি সংগঠিত হওয়ার কারণ বোঝাচ্ছে, মানে আমার মারা কারণ হচ্ছে আমি তাকে আদব শিক্ষা দিতে চাই, আমি এমনিতে মারি নাই, বা আমি তার প্রতি
ক্ষোভের কারণে মারি নাই অথবা তাকে কষ্ট দেওয়ার জন্য মারি নাই, আমি তাকে মেরেছি তাদিবান, আদব শিক্ষা দেওয়ার জন্য। তো এই শব্দ দ্বারা মূলত এই মারার কাজটি সংগঠিত হওয়ার যেহেতু কারণ হয়েছে, সুতরাং এটাকে বলবে কি মাফউলে লাহু। আরবি ভাষায় মাফউলে লাহু শেষ হরফেও কি হয়, জবর হয়। এই জন্য আমরা বার মধ্যে কি দিয়েছি, জবর দিয়েছি। এখানে একটা আলিফ দেখা যাচ্ছে, কেমন? এই আলিফ এগুলাকে বলে কি রসমে খতের আলিফ, কেমন? এগুলাকে বলে রসমুল খত, রসমুল খত, রসমুল খত্তি, খতের আলিফ, মানে এই আলিফটার নাম হচ্ছে রসমুল খত, রসমুল খতের আলিফ। রসম মানে নিয়ম, খত মানে লেখা, লেখার নিয়মের আলিফ। এই আলিফটা কিন্তু এখানে ধর্তব্য না, ধর্তব্য হচ্ছে বাটা, কেমন? শেষে একটা আলিফ দেখতেছে, আমরা আগের উদাহরণগুলো তো আমরা দেখেছি, শেষে একটা আলিফ দেখা যাচ্ছে। আলিফটার নাম হচ্ছে রসমে খতের আলিফ, মানে লেখার নিয়মের। লিখতে গেলে যে শব্দের শেষ হরফে জবর হয়, যে শব্দের শেষ হরফে জবর হয় তার শেষে এরকম আলিফ লিখতে হয়, এই জন্য আমরা লিখি, কেমন? তো আলিফ কোনো ধর্তব্য না, আমরা দেখি যে বার মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। আর মাফুলে লাহুর শেষ হরফেও জবর হয়, কেমন? প্রত্যেকটা মাফুলের শেষ হরফে জবর হয়। এইটাকে যদি আমরা তারকিব করতে হয় তাহলে আমরা বলবো কি, ধরা তু, এটাকে বলবো আমরা ফেল, তারপরে তু হচ্ছে কি ফাইল, আর তারপরে হু যেটা, এটি হচ্ছে মাফউলে বিহি। মাফুলে বিহি আমরা বলেছি কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি। আমি বললাম যে আমি প্রহার করেছি, এখন এখানে প্রশ্ন করা যায় কি মানে প্রহার করেছেন, কাকে প্রহার করেছেন। এই যে কাকে, কাকের উত্তরে যেহেতু হুটা আসছে, সুতরাং এটা মাফুলে বিহি। এরপর তাদিবান, এটি হচ্ছে মাফউলুন, মাফউলে লাহু, এটি হচ্ছে মাফউলে লাহু, কারণ এই শব্দ দ্বারা এই ফেলটি সংগঠিত হওয়ার কারণ বুঝাচ্ছে, কেমন? মাফউলে বিহি হচ্ছে কি বা কাকের উত্তরে আসে, এখানে কাকের উত্তরে আসছে হুটা। আমি প্রহার করেছি হু কাকে, কাকে? হু তাকে, হু অর্থ তাকে। সুতরাং দরাবতু ফেল, তু জমির ফাইল, আর হু এটা মাফউলে বিহি, আর তাদিবান এটা মাফউলে লাহু। তারপরে ফেল প্লাস ফাইল, তারপর মাফউলে বিহি, তারপর মাফউলে লাহু, সবগুলো মিলে একটা কি হয়েছে, জুমলা হয়েছে। এরপরে এই জুমলাটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া, কেমন? তাহলে আমরা চতুর্থ নাম্বারটা পড়ে ফেললাম। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝানো হয় তাকে মাফউলে বিহি, মাফউলে লাহু বলে, মাফউলে লাহু বলে। মাফউলে লাহু শেষ হরফে কি হয়, জবর হয়, প্রত্যেকটা মাফউলের শেষ হরফে জবর হয়। দরাবতু ফেল, তু জমির ফাইল, হু মাফউলে বিহি, তাদিবান মাফউলে লাহু। হুটাকে আমরা মাফউলে বিহি বলছি কেন? আমরা বলেছি যে কি বা কাকে, ফেলকে আমরা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফউলে বিহি বলে। আমি বললাম যে আমি প্রহার করলাম, এখন এখানে প্রশ্ন করা যায় কাকে প্রহার করলেন, এটার উত্তর আসছে হু তাকে, সুতরাং এটা মাফউলে বিহি। আর তাদিবান হচ্ছে কারণ বুঝাচ্ছে, ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝাচ্ছে, এই জন্য এটা মাফউলে লাহু। ফেল, ফাইল, মাফউলে বিহি, মাফউলে লাহু মিলে এটি একটি জুমলা, এবং এই জুমলার নাম জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। তো মোটামুটি আমরা এই চারটি পড়লাম, 5 নাম্বারটা আমরা পড়বো না, এটার ব্যবহার আরবি ভাষায় খুব বেশি নাই, সুতরাং আমাদের বোঝা বাড়ানোর দরকার নাই, এটা যেহেতু ব্যবহার বেশি হয় না, সুতরাং এটা বাদ। তো এই চারটা আমরা পড়বো। তো আমরা এগুলো একটু নোট করে নেব, বোর্ডের থেকে দেখে দেখে একটু নোট করে নেব। এখানে যে সহজ ভাষায় লেখা হয়েছে, বইগুলোতে অনেক সময় একটু কঠিন কঠিন ভাষা ব্যবহার করা হয়, যার কারণে আমাদের বুঝতেও সমস্যা হয়, কেমন? এখানে আমরা একটা উদাহরণ লিখি যেখানে সব মাফউল আছে, তাহলে আমাদের একটু এটাকে আমরা লিখি, দরাবতুহু ইয়াউমাল জুমআতি। এই উদাহরণটির মধ্যে প্রথম যে চারটি মাফউল সবগুলো আছে, কেমন? প্রথম যে চারটি মাফউল সবগুলো আছে। দরাবতু আমি প্রহার করেছি হু তাকে, কাকে প্রহার করেছি তাকে, কাকে কি বা কাকের উত্তরে যেটা আসবে সেটা মাফউলে বিহি। এরপরে ইয়াউমাল জুমআতি, কখন প্রহার করেছি, জুমার দিন, ওই যে স্থান সময় বুঝাচ্ছে, সুতরাং এটা মাফউলে ফিহি। দরবান, এটা দ্বারা দরবান আমরা বলেছি যে মাসদারের অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ যদি সেম হয়ে যায়
তাহলে সেটাকে কি বলে মাফুলে মুতলাক। দরাবতু মানে প্রহার করেছি, দরবান মানে প্রহার করা। এই মাসদারটার অর্থ আর পূর্ববর্তী ফেলের অর্থ যেহেতু সেম হয়ে গেছে, সুতরাং এটা মাফুলে মুতলাক প্রথমটা। এরপরে তাদিবান, এটা হচ্ছে মাফুলে লাহু, কারণ ফেলটি সংগঠিত হওয়ার এটি কারণ বোঝাচ্ছে। আমি তাকে প্রহার করেছি তাদিবান, আদব শিক্ষা দেওয়ার জন্য, ব্যক্তিগত ক্ষোভে নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। তো এটাকে যদি আমরা তারকিব করি তাহলে আমরা বলবো দরাবতুকে বলবো আমরা কি ফেল, তারপরে ফাইল, ফেল প্লাস ফাইল, হুটাকে আমরা বলবো মাফউলে বিহি। ইয়াউমা এটি হচ্ছে কি মুদাফ, তারপর আল জুমুআতি এটি হচ্ছে কি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হবে মাফউলে ফিহি। এরপরে দরবান এটি হচ্ছে মাফউলুন মুতলাক। এরপরে তাদিবান এটি হচ্ছে মাফউলে লাহু। তাহলে এই সব মাফুল এখানে চলে আসছে, চারটা মাফুল যেগুলো খুব বেশি ব্যবহার হয়। মাফুলে মাহু বেশি ব্যবহার হয় না, এটি মাফুলে বিহি, এটি মাফুলে ফিহি, এটি মাফুলে মুতলাক, এটি মাফুলে লাহু। এখন ফেল, ফাইল, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু সবগুলো মিলে এখানে জুমলা, এবং এই জুমলাটা জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া, কারণ প্রথম শব্দটি কি ফেল। তো এখানে এইভাবে আমাদের অনেক সময় তারকিব আসে যে দুইটা মাফুল আছে, কোনটা মাফুলে মুতলাক, কোনটা মাফুলে বিহি, কোনটা ফিহি, কোনটা লাহু মাহু। তো এগুলো দেখে দেখে আমরা তারকিব করব আর কি, একটু বুঝে বুঝে তারকিব করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। মাফুলে মাহুটা আমরা পড়ি না, কারণ এটা খুব বেশি ব্যবহার নেই, সুতরাং এটা আমরা পড়ি নাই। তো এগুলো তারকিব সহ আমরা পড়লাম। আমরা অনেক সময় মানে কোর্সটা শুরু হওয়ার আগে অনেকে মানে খুব বেশি আমরা অস্থির ছিলাম যে তারকিব কিভাবে করে, তারকিব বিষয়টা যেন আমাদের কাছে অনেক জটিল মনে হয়। তো এটা কঠিন, কিন্তু ততটা কঠিন না যতটা আমরা মনে করি। সহজ, মানে তারকিব মানে হচ্ছে যে বাক্যে এর অবস্থানগত নাম কি, মানে কোনটার নাম, শব্দটার নাম ফাইল নাকি মাফুল, নাকি বাক্যে এটার নাম কি, শব্দ, প্রত্যেকটা শব্দের বাক্যের নাম কি, এগুলোকে বর্ণনা করাকে বলে কি তারকিব। তো আমরা তারকিবও কিন্তু শিখে যাচ্ছি। আমরা পাশা অনেকগুলো বিষয় একসাথে শিখছি। একটা হচ্ছে রুলস গুলো শিখছি, নিয়মগুলো, তারপরে হচ্ছে অর্থ শিখছি, পাশাপাশি আমরা আমাদের তারকিবও কিন্তু আস্তে 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 আমাদের চর্চা হয়ে যাচ্ছে। কেমন? তো আজকে এটা ছিল 14তম ক্লাস। 16তম ক্লাসের পর আমাদের আরেকটি পরীক্ষা হবে, মানে দীর্ঘদিন হয়ে গেছে পরীক্ষা হচ্ছে না, আরেকটি পরীক্ষা হবে আর 2টা ক্লাসের পরে ইনশাল্লাহ। তো আমরা নোট করে করে পড়ার চেষ্টা করব, না বুঝলে আমরা ব্যক্তিগতভাবে প্রশ্ন করে বুঝে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।